ইরান যুক্তরাষ্ট্র রক্তক্ষয়ী সংঘর্ষ আপাতত বন্ধ থাকলেও থেমে নেই দেশটির ওপর একের পর এক মার্কিন নিষেধাজ্ঞা। পারমাণবিক নিষেধাজ্ঞার পাশাপাশি হরমুজ প্রণালীতেও চলছে যুক্তরাষ্ট্রের অবৈধ নৌ অবরোধ। তবুও ক্ষান্ত নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানকে আরও বিপর্যস্ত করতে এবার নতুন আরেকটি নিষেধাজ্ঞা আরোপ করল যুক্তরাষ্ট্র। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। মধ্যপ্রাচ্য ও হরমুজ প্রণালীতে চলমান উত্তেজনার মধ্যেই এবার ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। 19 এপ্রিল মার্কিন অর্থ বিভাগ ইরানের মুদ্রা বিনিময় প্রতিষ্ঠানগুলোর ওপর এক শাস্তিমূলক ব্যবস্থার ঘোষণা দেয়। ইরানের অস্ত্র তৈরির সরঞ্জাম সংগ্রহে সহায়তা করার অভিযোগে মোট 14 ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর এ নিষেধাজ্ঞা আরোপিত হয়েছে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, বিশ্বের জ্বালানি বাজারে বিশৃঙ্খলা সৃষ্টি এবং ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু বানানোর জন্য ইরানি প্রশাসনকে অবশ্যই জবাবদিহি করতে হবে। তিনি জানান, ট্রাম্পের নেতৃত্বে অর্থনৈতিক ক্রোধ কর্মসূচির আওতায় ইরানের হঠকারিতা ও তাদের সহযোগীদের অর্থের উৎস বন্ধ করা অব্যাহত থাকবে। বার্তা সংস্থা আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের একটি বৈদেশিক মুদ্রা বিনিময় প্রতিষ্ঠান, কয়েকটি দেশে তাদের ব্যবহার করা ফ্রন্ট কোম্পানি এবং তেল ও পেট্রোকেমিক্যাল পরিবহনে ব্যবহার হওয়া 19টি জাহাজের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। উন্নত মানের কাঁচামাল আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল, এখন কাঠের দিন শেষ, আরআইএল এর বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, আমিন এক্সচেঞ্জের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। এই এক্সচেঞ্জ সংযুক্ত আরব আমিরাত, তুরস্ক ও হংকং সহ বিভিন্ন দেশে একাধিক ফ্রন্ট কোম্পানির বিস্তৃত নেটওয়ার্কের মাধ্যমে লেনদেন পরিচালনা করে। এছাড়া ইরানের মুদ্রা বিনিময় প্রতিষ্ঠানগুলো দেশটির ব্যাংকের পক্ষ থেকে বছরে শত শত কোটি ডলারের বৈদেশিক মুদ্রা লেনদেন পরিচালনা করে থাকে বলে যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় জানিয়েছে। যুক্তরাষ্ট্রের অভিযোগ, এসব প্রতিষ্ঠান ইরান সরকারকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়িয়ে বৈশ্বিক আর্থিক ব্যবস্থায় প্রবেশ করতে সহায়তা করছে। পাশাপাশি বিভিন্ন দেশে থাকা ফ্রন্ট কোম্পানিগুলো ইরানি ব্যাংকের পক্ষ থেকে শত শত মিলিয়ন ডলারের আর্থিক লেনদেন তদারকি করছে। যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী স্কট বেসেন্ট আরও বলেন, ইরানের শ্যাডো ব্যাংকিং ব্যবস্থা অবৈধভাবে অর্থ স্থানান্তরের মাধ্যমে সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়নে ভূমিকা রাখছে। ফলে নিষেধাজ্ঞা কবলিত প্রতিষ্ঠানগুলোর যুক্তরাষ্ট্রে থাকা সম্পদ জব্দ হবে এবং তাদের সঙ্গে মার্কিনীদের ব্যবসা নিষিদ্ধ থাকবে। ট্রাম্প প্রশাসন একে ইরানের বিরুদ্ধে তাদের সর্বোচ্চ চাপ প্রয়োগ বলে আখ্যায়িত করেছে। সংঘাত বন্ধে বড় ধরনের ছাড় পেতে ইরানের উপর আর্থিক চাপ বাড়ানোর যে কৌশল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিয়েছেন, এই নিষেধাজ্ঞা তারই অংশ। তবে বিশ্লেষকদের ধারণা, ইরান পাল্টা শর্ত হিসেবে যে কোনো চুক্তির আগে এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানাতে পারে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।